আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরবি সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক, সেটা হচ্ছে জাহিলি যুগ কত সালে শুরু হয়েছিল? 500 সালে, 500 খ্রিস্টাব্দে। আর জাহিলি যুগ শেষ হয়েছিল 610 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন জাহিলি যুগ শেষ হয়েছে। ইসলামী যুগ শুরু হয়েছে 610 থেকে 750 সাল পর্যন্ত ইসলামী যুগ চলেছিল। এবং আব্বাসি খলিফার যুগ ছিল 750 থেকে শুরু, আর 1258 সাল পর্যন্ত। তারপরে হচ্ছে রেনেসাঁ পূর্ব যুগ হচ্ছে 1258 থেকে 1858 সাল পর্যন্ত। এরপরে যে প্রশ্নগুলো সবসময় আসে সেটা হচ্ছে আরবি কবিতার ছন্দকে বহর বলে। মানে এটা প্রশ্নগুলো আমি প্রশ্ন আকারে লিখিনি, আমি জাস্ট উত্তরটা একটা টপিক আকারে লিখেছি। আরবি কবিতার ছন্দকে হচ্ছে বহর। কবিতার প্রতিটি লাইনকে বাইয়াত বলে। ছন্দের আবিষ্কারক কে? খলিল ইবনে আহমদ। কবি ইমরুল কায়েসের প্রেমিকার নাম কি ছিল? উনাইজা। এই যে এখানে বিভিন্ন কবিরা কবিতা রচনা করেছিল, যারা তাদের জীবনসঙ্গীকে নিয়ে কবিতা রচনা করেছিল। জাস্ট জীবনসঙ্গী না, প্রেমিকা। সেজন্য এখানে এই প্রশ্নগুলো আসে যে তার প্রেমিকার নাম কি ছিল। তো উনাইজা। কবি জুহাইদ এর প্রেমিকার নাম কি ছিল? আওফা। কবি তরফার প্রেমিকার নাম কি ছিল? খওলা। শায়রুন নীল, হাফিজ ইব্রাহিম। দুই ভূখণ্ডের কবি কে? খলিল মুতরান। আমিরুশ শুআরাই কে ছিলেন? আহমদ শাওকি। প্রকৃতির কবি কে? মারুফুর রুসফি। ছন্দের জাদুকর ইমরুল কায়েস। শাইরুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাফিজ কাকে বলে? সনদ সহ যার 1,00,000 হাদিস মুখস্থ তাকেই হাফিজ বলে। মুহাদ্দিস কাকে বলে? সনদ সহ হাদিস চর্চা ও গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে মুহাদ্দিস বলে। আবু দাউদ শরীফে হাদিস সংখ্যা কয়টি? 4,800। শরীয়তের আহকাম সম্পর্কিত হাদিস কয়টি? 3,000টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।